মানব তো আদিতে। আদম কি আলিফ বাতাসা জানতো? হ্যাঁ, বাবা আদম সে আলিফ বাতাসা জানতো? জানতো না। তারপরে বাবা আদম সে সরে সরা জানতো না। বাবা আদম সে তো কোনো পড়ালেখা কোনো ভাষার ই নাই, কিন্তু সে তো কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব। কিন্তু সে কাবা বানাইলো কেমনে? আলিফ বাতাসা যে জানে না, হে কাবা তৈরি করে হালাইছে। কাবাঘর কে বানাইছে? বাবা আদম, যে যার সময় কাপড় ছিল না, কিন্তু সে কাবা বানাইছে। মানে বাবা আদম যখন কাবা বানাইছে তখন কি পিন্ডালে ছিল? কি পাতা দিয়ে ডাকিছে? তেমন গেলে মোহন তার গুল পাতা পাওয়া যায় না মক্কায়, পাথর সব। মক্কা শরীফে পাথর না, সবই তো পাথর, পাহাড় আর পাহাড়। তো সেগুন গাছ নাই, বড় বড় পাতা। মক্কায় তো ইও নাই, খেজুর গাছও মক্কায় নাই, কারণ সবই পাথর। কি কাবা শরীফ যখন মেরামত করছে তখন বাবা জানে কাপড় পরে আসিল? মহাপুরুষ হইতে কাপড় শর্ত, ভাষা শর্ত, শিক্ষা এই সার্টিফিকেট শর্ত? কাবা তৈরি করতে সার্টিফিকেট লাগে না মোহব্বত লাগে? কাবা তৈরি করতে তো কোরআনে হাফেজ হইতে হইব, অবশ্যই হাদিস মান্তেক জানতে হবে, অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। যে এখন মোল্লা মুন্সিরা আবাঙ্গ কিছু আইনের লোকও কয় মাদ্রাসা করেছেন, মাদ্রাসা না পড়লে পীর হন কিভাবে? ও তাই নাকি? শুনছেন? তাহলে ওয়াইস করে নি, ওয়াইস হালকার নিয়ে হয়তো বাদ হয়ে যাব হ্যাগো হিসাবে। শামসুল তাবরিজ অধিকাংশ, মানে 95%। হ্যাঁ, তারা শামসুল তাবরিজে বাদ করে দিছে তো, এরা তো সামনে। কিন্তু কোন মৌলবীর ক্ষমতা হোক না ওয়াইস হালকারণী সম্পর্কে একটা কথা কইবার, ওহাবি কোক না দেখি। আমি তো জায়গায় ধরুম আদম সম্পর্কে ক, বাবা আদম কি পোশাক পরে, মা হাওয়া পোশাক পরে কাবা বানাইছে? আচ্ছা, বাবা আদম কাবা বানাইলো সময় মা হাওয়া ছিল না? মা হাওয়ার কথা তো বলেন না, শুধু আদমের কথা কেন বলা হয়? অবশ্যই সেই কাবা দিল কাবা। যদি সেটা রূপক কাবা, তাহলে মা হাওয়ার পার্টিসিপেশনও থাকবে। কারণ দিল কাবা তৈরি করতে, দিলের মসজিদ তৈরি করে ব্যক্তি, ব্যক্তি কেন্দ্রিক। অন্য রেলওয়ে করানো যায় না, গুরু রেলওয়ে করে। বুঝতে হবে। এর জন্য জ্ঞান কোনোদিন বইয়ে থাকে না, জ্ঞান থাকে সিনায়। সিনার জ্ঞানীর সামনে বইয়ের জ্ঞানী আইলে দুম ফাইডা জায়গা, মস্তক ফাইডে যাব। এখন সে সিনার জ্ঞানী, সে ছায়া দেখে। তোমরা কারবালার ঘটনা কইবা বই পড়া, আমি কারবালার ঘটনা করুম কমু দেখা দেখা, যেই ওই সেই এই করছে। কেন? মোহব্বত থাকতেই হতো, কারণ আমার বাপ দাদারে কাটছে তো।